সম্রাট আকবর যেমন দিনের ব্যাপারে সমন্বয়বাদী ছিলেন, তেমনি বাংলার কৃষির সাথে খাজনা, তারিখ ইত্যাদি সমন্বয়ের জন্য পারস্য থেকে আসা বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফতেহুল্লাহ সিরাজীকে একটি নতুন পঞ্জিকা তৈরির দায়িত্ব দিলেন। ফতেহুল্লাহ সিরাজী চন্দ্র হিজরি সন ও হিন্দু সৌরপঞ্জিকার উপাদান একত্রিত করে তৈরি করলেন তারিখে ইলাহি। পহেলা বৈশাখকে ঘিরে বাংলা নববর্ষ নিয়ে কয়েক রকমের বয়ান রয়েছে। এই বয়ানের কিছুতে যেমন তথ্যের ভিত্তি আছে, তেমনি কিছু বয়ান ধর্মীয় রাজনীতি দ্বারাও তৈরি। নববর্ষ কেন্দ্রিক সংস্কৃতি বা উৎসবকে ঘিরে হিন্দুয়ানি, বেদাত, মুসলমানি বিতর্কও দেখা যায়। অথচ পহেলা বৈশাখকে ঘিরে ক্যালেন্ডার চালু হয়েছিল মুঘল মুসলমান শাসনামলে। কেন এখনো টিকে গেল? এই টিকে যাওয়ার পেছনে ধর্ম বা ধর্মনিরপেক্ষতা কাজ করেছে। মুঘল সম্রাট আকবর ক্ষমতায় আরোহণ করে রাজ্য বিস্তার করতে থাকলেন। সেই রাজ্যগুলোর স্বতন্ত্র জীবনধারা, সংস্কৃতি ইত্যাদিকে তার শাসন পরিচালনার অংশ করতে থাকেন। বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতি পরিচালনায় বড় ধরনের সংস্কার উদ্যোগ নেন। মুঘলদের বাংলা জয় বলেন কিংবা সাম্রাজ্যের দখল নেয়া বলেন, তারপরেই আকবর বুঝলেন এখানে কর আদায়ে একটি কাঠামোগত সমস্যা রয়েছে। মুঘল আমলে ভূমিকর আদায় হতো হিজরি চন্দ্রবর্ষ অনুযায়ী, কিন্তু চন্দ্রবর্ষ প্রতি বছর প্রায় 11 দিন পিছিয়ে যায়। ফলে কয়েক বছর পরপরই ফসল কাটার আগেই কর দাবি করা হতো এবং কৃষকরা দিশেহারা হয়ে পড়তেন। সম্রাট আকবর যেমন দিনের ব্যাপারে সমন্বয়বাদী ছিলেন, তেমনি বাংলার কৃষির সাথে খাজনা, তারিখ ইত্যাদি সমন্বয়ের জন্য পারস্য থেকে আসা বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফতেহুল্লাহ সিরাজীকে একটি নতুন পঞ্জিকা তৈরির দায়িত্ব দিলেন। ফতেহুল্লাহ সিরাজী চন্দ্র হিজরি সন ও হিন্দু সৌরপঞ্জিকার উপাদান একত্রিত করে তৈরি করলেন তারিখে ইলাহি। এর সূচনা বর্ষ হল 1556 খ্রিস্টাব্দ, আকবরের সিংহাসনে আরোহণের বছর। তারিখে ইলাহির প্রথম মাসগুলোর নাম নেওয়া হয়েছিল পারস্যের জরাথ্রুষ্টীয় পঞ্জিকা থেকে, যেমন ফারোয়ারদিন, আদি বেহেস্ত, খোরদাদ। কিন্তু এই নামগুলো বাংলায় জনপ্রিয় হয়নি। সম্রাট শাহজাহানের আমলে বা তার পরে পুরনো পরিচিত নামগুলো ফিরিয়ে আনা হয়: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন কলকাতার ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের এক বক্তৃতায় বলেছিলেন, আকবর সারা ভারতে তারিখে ইলাহি চালু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রভাব আজও টিকে আছে কেবল বঙ্গাব্দের মধ্যে। দিল্লি বা আগ্রায় এই ক্যালেন্ডার গ্রহণযোগ্যতা পায়নি, অথচ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এটি আজও সগৌরবে জীবিত। এর কারণ একটাই, সমন্বয়। এই ক্যালেন্ডারে হিন্দুরা খুঁজে পান বিক্রমাদ্য ও শকাব্দের সুতো, মুসলমানরা খুঁজে পান হিজরি ও পারস্যের ঐতিহ্যের ছাপ। বাংলা সন হিজরি 963 থেকে শুরু, সংখ্যাটি হিজরিতে যা, বাংলাতেও এক। মাসের নামে পারস্যের স্পর্শ, বছরের প্রথম দিনটি নওরোজের ঐতিহ্যে। ফলে পহেলা বৈশাখকে ঘিরে আকবরের বাংলা নববর্ষ টিকে গেল এই বাংলায়। হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, নতুন পোশাক, এসব আচার আসলে বহুধর্মী ও বহুজাতিক ঐতিহ্যের প্রকাশ। যখন কেউ বলেন এটি বেদাত বা অমুসলিমদের উৎসব, ইতিহাস কিন্তু সেটা বলে না। এই উৎসবের স্থপতি ছিলেন একজন মুসলমান বাদশাহ। অমর্ত্য সেনের মতে আকবরের শাসন নীতি, বিশেষত সুলহিকুল বা সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি, ভারতের ঐতিহ্যগত বহুমুখী চিন্তাধারার সঙ্গে মিলে যায়। এর কারণ এখানে একটা ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি কাজ করেছে। অবশ্য বাংলা নববর্ষ নিয়ে আরেকটা পার্সপেক্টিভও আছে। নৃবিজ্ঞানী ও অধ্যাপক ডক্টর বখতিয়ার আহমেদের মতে পহেলা বৈশাখের আদি আচার আসলে হালখাতা। তিনি বলেছেন এটা মূলত মুঘল প্রবর্তিত ফিসক্যাল ইয়ার, মানে অর্থ বছরের শুরু। বাংলার অনাদি কৃষি সমাজের জন্য বছরের সবচেয়ে কঠিন সময়ের শুরু। খাজনা দিতে ঠিক এই সময়েই বর্গী আসত দেশে। বরং বছরের এই সময়ে এই মাটির অনাদি আচার ছিল চৈত্র সংক্রান্তি। সুসময়ের শেষে রবি শস্যের ক্ষেত থেকে শেষ আনাজগুলো তুলে এনে পাঁচন রেঁধে কৃষকেরা প্রস্তুত হতো বছরের সবচেয়ে কঠিন সময়ের জন্য, বৈশাখ থেকে আশ্বিন। তিনি আরও বলেছেন, দুনিয়ার আর সব কৃষি সমাজের মতোই আমাদের অনাদি নববর্ষ আসলে নবান্নের শুরুতে, পহেলা অঘ্রাণ। অগ্রহায়ণ এর আবিধানিক অর্থই হচ্ছে বছরের প্রথম মাস। প্লিজ চেক এ রিলেভেল বাংলা ডিকশনারি। নববর্ষ নিয়ে এ ধরনের
পার্সপেক্টিভ যেমন রয়েছে, তেমনি এখনও পর্যন্ত নানা বিতর্কের পরও কৃষিকে ঘিরে সম্রাট আকবরের বাংলা ক্যালেন্ডার টিকে আছে। যদিও এই বৈশাখ উদযাপন নিয়ে এবং সাংস্কৃতিক পরিচয় নিয়ে এখানে নানা বয়ানের রাজনীতিও চলমান। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।